এই কালু, একটি টোটো রচনা বলতো। স্যার টোটো রচনা? আমার যদি ভুল হয় তো আমাকে মারবেন না তো? না না, মারবো না। টোটো লাল, নীল, হলুদ, সবুজ সব কালার হয় স্যার। আর টোটোর 3টি সিট থাকে। আর একটি সিটে 10-5 জন বসে যায়। আর যদি জায়গা না হয় তো যে চালায় সে বলে একটু সরে বসুন, একটু সরে বসুন। কি? তুই এরকম করে কেন বলছিস বলতো? এটা কোনো রচনা হলো? তোকে আমি শেষ করে দিব। আমি তোকে ছাড়বো না। এই এই দলু, তুই বল, তুই পারছি না, তোকে স্কুল থেকে বের করে দিব। স্যার আমি কিসের রচনা বলবো? তুই একটি ইঁদুরের রচনা বল। স্যার ইঁদুরের রচনা? হ্যাঁ হ্যাঁ, ইঁদুরের রচনা বল, ভালো করে বলবি, কালির মতন না। ঠিক আছে স্যার। ইঁদুরেরা বাড়িতে ঘটর মটর করে চলে যায়। তারা লাল, নীল, হলুদ অনেক আমি মায়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি যে ইঁদুরের রুম খুব খারাপ। আরও আমাদের বই খায়া নিয়ে চলে যায়। আরও সাবানকে টুকরো 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 টুকরো। এই তুই থাম, তুই আমার মাথাটা তুই খেয়ে নিবি। তুই কি টুকরো 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 বলে চলে যাচ্ছিস? স্যার আমি ভুল বললাম, টুকরো টুকরো তো করে। না না, তুই ভুল বলিস নে, তুই খুব ভুল বলেছিস। একটা ভুল বলেছিস যে তোকে স্কুল থেকে বের করা উচিত। স্যার আমি রচনা বলবো? না না, তোকে আর বলতে হবে না, তুইও ফের টুকরো টুকরো বলবি। না না স্যার, আমি আর বলবো না। তাহলে তুই একটি সাইকেলের রচনা বল। আমি ছোটবেলায় 1990 সালে আমি সাইকেলে করে আমি আমার বাবার সাথে স্কুলে আসতাম। 1990 সালে তোর জন্ম তো হয়নি। স্যার তাহলে আমার দাদুর সাথে আমার বাবা সাইকেলে করে যেত, দিয়ে স্কুল যেত, দিয়ে আমার কি আমার আমার বলছিস, ভালো করে বল। আমার 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 বাবা। স্যার হচ্ছে না। তুই যে বললি এক্ষুনি যে আমার স্যার হয়ে যাবে। স্যার ভুল করে বলে ফেলেছি স্যার, অন্য রচনা করুন। হবেই হবে। তোকে আর কিসের রচনা দেবো, তোরা তো কিচ্ছু পারিস না। স্যার কালুকের বাড়ির রচনা বলুন। বেশ, তুই তাহলে বাড়ির রচনা বল। আমরা খুব গরিব। আমরা বাড়িতে উপরে অনেক জঙ্গলে আমরা বাস করি। ওপর দেখলেই মনে হয় ভূত ভূত আমাদের ধরে চলে এসেছে, আমাদের ধরে চলে নিয়ে চলে যাচ্ছে। আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন তোকে কি বাঁচাও বাঁচাও বলে চলে যাচ্ছিস, ভালো করে বল। স্যার আমি কি বলবো? কেন, তুই ভুলে গেছিস তোকে বাড়ির রচনা বলতে বলেছি? না স্যার ভুলিনি। তাহলে তুই রচনাটা বল। ঠিক আছে স্যার বলছি। বাড়িতে আমরা পড়তে বসি, খাওয়া দাওয়া করি, হাগু করি, মুতি, আর অনেক কিছু করি। চুল কাটি, আর পাদ করি। পাদ একবার পাদলে শুধু গন্ধ, ফুসফুস করে পাদি আমরা। এটা তুই কি রচনা বললি? তোকে আমি শেষ করে দিব। তুই এগুলা কি বলছিস, ভালো করে বলতে পারিস না? স্যার আপনি তো বললেন বাড়ির রচনা বলতে। স্যার কালু লাগছে খ্যাপা হয়ে গেছে, এ কি রচনা বলছে স্যার? বরং আমাকে বলুন, আমি খুব ভালো করে বলে দিব। তুই রচনা বলতে পারবি? হ্যাঁ স্যার, আমি রচনাতে বাঘ বাচ্চা। আমি একবার পানির মতো উত্তর দিব। ঠিক আছে, তোকে ধরছি। পৃথিবী থেকে আমরা পড়ে যাই না কেন? পৃথিবীতে তো গোল, তো আমরা পড়ে যাই না কেন? পৃথিবীতে ঘুরে, তাও কেন পড়ি না? এটার উত্তর দে তুই। ঠিক আছে স্যার, উত্তর দিচ্ছি। পৃথিবী আমাদের চুম্বকের মতন টেনে থাকে, তাই আমরা পৃথিবী থেকে উড়ে যাই না অথবা পড়ে যাই না। কি? পৃথিবী আমাদের চুম্বকের টেনে থাকে? হ্যাঁ স্যার, আমি কালুর কাছে শুনেছি। কি রে কালু, তুই কি বলেছিস ধলুকে? স্যার আমি তো ঠিকই বলেছি, পৃথিবী আমাদের চুমুকে দিয়ে টেনে থাকে, নাহলে আমরা পড়ি না কেন? তোরা এই উত্তর পারলি না। তোদেরকে আমি আর একটা প্রশ্ন ধরছি। হ্যাঁ স্যার। স্যার আমরা বাড়ি যাব?
হ্যাঁ হ্যাঁ, তোরা চলে যা, তোরা আমার মাথা গরম করে দিয়েছিস। স্যার থ্যাংক ইউ আমাদের বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোরা যা বাড়ি। ঠিক আছে স্যার। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন, খুব খুব ভালো থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও চাইলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন আমাদের। আর কালো ধলুকে আমি পিটাতে যাচ্ছি, টাটা। হ্যাঁ কালো ধলু, থাম থাম থাম, তোর একটা পিটাতে আসছি।